ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা তুলা রাশি জুলাই 2024 রাশিফল। তুলা রাশি জুলাই 2024 মাসিক রাশিফল, তুলা রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশন। এই জুলাই মাসে তুলা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে, মুন সাইন অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি হলো তুলা, আপনার তুলা রাশি, আপনার রাশির অধিপতি হলো শুক্র, আর আপনার শুক্র আছে 9th হাউসে, সাথে আছে রবি, আর 10th হাউসে রয়েছে বুধ, 12 হাউসে কেতু, 5th হাউসে শনি, 6th হাউসে রাহু, 7th হাউসে মঙ্গল, 8th হাউসে দেবগুরু বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুলাই 2024-এ। রাশির অধিপতি আপনার শুক্র 9th হাউসে আছে রবির সাথে, খুব শুভ, কোনো প্রবলেম নেই। নিজের মিত্রের রাশিতে আছে, 10th হাউসে প্রবেশ করবে 7ই জুলাই। এখানে শনি শুভ আছে, বুধও শুভ আছে, শনি ও শুক্র বুধ তিনটে গ্রহই শুভ রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, মঙ্গলের দৃষ্টি আপনার 1st হাউসে রয়েছে, তো এখানে একটু অ্যাগ্রেশন আপনার মধ্যে দেখা যাবে। আর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। নেক্সট হচ্ছে বিদ্যা, এডুকেশন, শিক্ষা আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম ভাবে রয়েছে শনি, পঞ্চম ভাবের অধিপতি শনি, শনি নিজের ঘরে আছে। যখন কোনো গ্রহ নিজের ঘরে থাকে তখন শুভ ফল দেয়, কারণ কোনো গ্রহ নিজের ঘরকে খারাপ করে না, খারাপ ফল দেয় না নিজের ঘরে। তো পড়াশুনো এখানে ভালো হবে, পড়াশুনোয় কনসেন্ট্রেশন, ফোকাস ভালো হবে। কোনো অ্যাডমিশান থাকলে আপনার ভালো হবে, অ্যাডমিশান সহজেই হয়ে যাবে। কোনো ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো আপনার যদি এক্সাম থাকে পজিটিভ রেজাল্ট আসবে, কোনো চিন্তা নেই, পড়াশুনো আপনার ভালো হবে। বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার পড়াশোনায় ফোকাস হবে, ফোকাস আপনার পড়াশোনায় থাকবে। নেক্সট হচ্ছে প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো প্রেমের, আর শনি পঞ্চম ভাবে আছে, আর রাশির অধিপতি হলো শুক্র, ত্রিকোণে আছে। শুক্র 10th হাউসে চলে আসবে 10ই জুলাইয়ের পর। মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে, কারণ ষষ্ঠক যোগ এখানে বানাবে। 10ই জুলাইয়ের আগে দুজনের মধ্যে চিন্তাভাবনা, আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস খুব পজিটিভ থাকবে, খুব ভালো রিলেশান থাকবে দুজনের মধ্যে। কিন্তু 10ই জুলাইয়ের পর কখনো কখনো ছোটো ছোটো ব্যাপারে ফাইট আর্গুমেন্ট হতে পারে। আর মঙ্গল আপনার 1st হাউসে দৃষ্টি দিচ্ছে, কখনো কখনো কথার নিয়ন্ত্রণ থাকে না, আর হঠাৎ রাগ এসে যাওয়া, তো এগুলো আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। নিজের কথার উপর কন্ট্রোল রাখতে হবে, রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে, তাহলে প্রেম ভালোবাসা আপনার ভালো থাকবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনার কেমন হবে জুলাই 2024-এ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, 7th হাউসের লর্ড হলো মঙ্গল, মঙ্গল নিজের ঘরে আছে 13ই জুলাই পর্যন্ত। 13ই জুলাই মঙ্গল অষ্টমভাবে চলে যাবে। 13ই জুলাইয়ের আগে মঙ্গলের পজিশন ভালো, 13ই জুলাইয়ের পর মঙ্গলের পজিশন শুভ নয়। 13ই জুলাইয়ের আগে আপনার ম্যারিড লাইফ শুভ হবে, 13ই জুলাইয়ের পর ম্যারিড লাইফে আপনার কিছু প্রবলেম দেখা যাবে। আপনার লাইফ পার্টনারের কাজে ব্যস্ত থাকবে, লাইফ পার্টনারের হেলথেও কোনো প্রবলেম হতে পারে, ম্যারিড লাইফে প্রবলেম হবে, তো এখানে আপনাকে অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে চলতে হবে। নেক্সট হচ্ছে আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যস্থানের অধিপতি বুধ, বুধ আপনার 10th হাউসে আছে, শুভ আছে, কেন্দ্রে আছে, আর আপনার আয়ভাবে গোচর করবে 19 জুলাই। বুধের পজিশন পুরো মাস এখানে শুভ, প্রথমে কেন্দ্রে, পরে আয়ভাবে, ইচ্ছা পূরণভাবে। তো আপনার ভাগ্য আর ভাগ্যস্থান, আপনার ভাগ্যস্থানে তো স্বয়ং রাশির অধিপতি ভাগ্য আপনাকে সাথ দেবে। ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, পার্টনারশিপ বিজনেস করতে পারেন, কোনো শেয়ার মার্কেটে, কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন, আপনার জন্য শুভ হবে। এরা বলবো ক্যারিয়ার, বুধ আছে 10th হাউসে,
আবার ক্যারিয়ারের স্থানে বুধ আছে মানে 10th হাউসে। রবি আসবে 15ই জুলাই, আবার শুক্রও আসবে 10th জুলাই। আর 7ই জুলাই চন্দ্র আপনার দশমপতি। তো চন্দ্র আপনার দশমপতি, তুলা রাশির ব্যক্তিরা খুব মুডি স্বভাবের হয়। 10th হাউসের শুক্র, আপনার 10th হাউসের শুক্র সব থাকবে এই মাসে। তো 10th হাউস আপনার শুক্র বুধ, তো আপনার এই মাসে শুক্র আর বুধ দুটো শুভগ্রহ আপনার রয়েছে 10th হাউসে। তো আপনার জন্য কাজের জায়গা ভালো থাকবে, কাজ আপনার ভালো হবে, আপনার ইচ্ছা পূরণ হবে, বিচার বিবেচনা দিয়ে আপনি কাজ করবেন, কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে আপনি কাজ করবেন, এনার্জির সাথে কাজ করবেন। রবি আপনার 10th হাউসে আসবে 16ই জুলাই, আপনি আত্মবিশ্বাসের সাথে, সাহসের সাথে, বুদ্ধির সাথে কাজ করবেন। আপনার ক্যারিয়ার খুব ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, কাজের আপনার কমিউনিকেশান ভালো হবে, কাজের যোগ রয়েছে, আপনার কাজ একাধিক কাজ আপনার কাছে আসবে, কাজ নিয়ে কোনো চিন্তা নেই। নেক্সট হচ্ছে ব্যবসা। মিড জুলাইয়ের আগে খুব ভালো হবে ব্যবসা, মিড জুলাইয়ের পর একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, খরচা বেশি হবে, ট্রাভেলিংও হবে আপনার ব্যবসার জন্য। মিড জুলাইয়ের আগে শুভ, কারণ বুধ রয়েছে বিজনেসের কারক গ্রহ, আয়ভাবে আপনাকে লাভ দেবে। যাদের জব নেই তাদের জব পাওয়ারও সম্ভাবনা রয়েছে, ডেইলি ইনকামে বৃদ্ধি হবে, ব্যবসা আপনার ভালো হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য মোটামুটি, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের জন্য পুরো মোটামুটি, একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন ভালো হবে, আপনার ইনভেস্ট করলে লাভ হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে। কী উপায় করবেন? শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, এটা 108 বার। আর সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন তামার ঘটিতে, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। তুলা রাশির জুলাই 2024 নিয়ে আলোচনা করলাম, এবং কী উপায় করবেন সেই নিয়েও আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।